তেল আর তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খড়িয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু। আমার তো এই ধরনের আলু ভর্তা খুবই ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই বলো। আমার তো এই ভর্তাটা খুব প্রিয়, যদিও তোমাদের ভাইয়া অতটা পছন্দ করে না, সে কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচের ভর্তা পছন্দ করে, কিন্তু এই তেলে ভাজা আলু ভর্তা আমার আবার খুব পছন্দের। সেই জন্য আজকে দুপুরের জন্য আমি এটা বানিয়ে নিচ্ছি। আর যে ডাল সিদ্ধ করে রেখেছি, এই যে দেখো ডালটাও রান্না করব ইনশাল্লাহ। তো এটা আমার খুব ভালো লাগে। এর মধ্যে একটু আমি দেব হলুদের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ। এতে করে খুবই ভালো একটা ভর্তা হয়ে যাবে, আর আজকে দুপুরের খাওয়াটাও খুব মজার হবে। আর সেই সাথে তো আরও একটা জিনিস রান্না করেছি, সেটা দেখো। এই যে দেখো ডিমটা ভেজে নিয়েছি, এবং ডিমের মধ্যে কী দিয়েছি জানো? ডিমের মধ্যে আজকে শুধু ফুলকা দিয়েছি, মানে পেঁয়াজের ফুল দিয়ে ভাজি করেছি। তো আজকে দুপুরের মেনুতে আমাদের এটাই ছিল। তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল, এই জন্য দুঃখিত। তো সবাই ভালো থেকো। আর এই ধরনের আলু ভর্তা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। সবাই ভালো থেকো বন্ধুরা। দেখো আমার কি সুন্দর হয়ে গেছে, একটু জালটা বাড়িয়ে দিব, তাহলে আরও মজার হবে। এই যে দেখো এত সুন্দর আর এত অসাধারণ একটা ভর্তা, আমার তো সেই মজা লাগে। তো সবাই ভালো থেকো, আজ এ পর্যন্তই।